সো আজকে ল্যাব ক্লাসে ম্যাম দুটা জিনিস শেখাইছে, একটা হচ্ছে অল্টার কিওয়ার্ড, একটা হচ্ছে সিলেক্ট কিওয়ার্ড। তো আমি বিস্তারিতভাবে বলতেছি কিভাবে আমরা কি করব, অল্টার কিওয়ার্ড কিওয়ার্ডের কাজ কি, সিলেক্ট কিওয়ার্ডের কাজ কি। তো অল্টার কিওয়ার্ড জিনিসটা হচ্ছে যে, যেমন মনে করো তোমার একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে মনে করো তিনটা কলাম ছিল। এখন তুমি চাচ্ছ তুমি আরেকটা কলাম অ্যাড করতে, তখন তুমি একটা অল্টার কিওয়ার্ড দিয়ে তুমি কিন্তু একটা কলাম অ্যাড করতে পারবা। তারপর সেম সেম ওয়েতে মনে করো তোমার কাছে মনে করো চারটা কলাম আছে, এখন তুমি চাচ্ছ না তুমি একটা কলাম ডিলিট করে দিতে চাচ্ছ, ড্রপ করে দিতে চাচ্ছ একদম ডাটাবেস থেকে, তাহলে তুমি ড্রপ কলাম দিতে পারবা। ড্রপ অল্টারের সাহায্যে ড্রপ কলাম করতে পারবা। তারপর এমন হতে পারে যে ধরো একটা কলামের মধ্যে তুমি নাম চেঞ্জ করতে চাচ্ছ, রিনেম করতে চাচ্ছ। যে মনে করো আগে ছিল মনে করো টোটাল প্রাইস, তো তুমি ওটা না লিখে ডাইরেক্ট জাস্ট লিখতে চাচ্ছ প্রাইস, তখন তুমি রিনেম লিখতে পারো, রিনেম কলাম। আর মডিফাই কলাম দিয়ে বুঝতে যাচ্ছে যে হচ্ছে তুমি ধরো তুমি একটা কলামের মনে করো ডাটা টাইপ ভুল করে ইন্টিজার দিয়ে দিছো, সেটা হওয়ার কথা বারচার। তো তুমি সেটা কি করতে পারবা, তুমি ডাটা টাইপটা পুরোটা চেঞ্জ করে ফেলতে পারবা। ঠিক আছে। আর এখন আমরা জিনিসটা দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। তো আমার অলরেডি ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো ইউনিভার্সিটি স্টুডেন্টের ভিতরে একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো এখানের মধ্যে অলরেডি তিনটা কলাম আছে, আমি চাচ্ছি এখানের মধ্যে একটা অ্যাড হবে ফোন নাম্বার। তো সেটা আমি কিভাবে করব, আমি এটা স্টুডেন্টের ভিতরে ঢুকে এসকিউএল এ যাব। আমি এখন স্টুডেন্ট টেবিলে আছি, সো আমি এখানে গিয়ে জাস্ট কি লিখবো, আল্টার। অল্টার লেখার পর আমাকে লিখতে হবে টেবিল। এখন লিখতে হবে কোন টেবিল, টেবিলের নামটা লিখতে হবে। আমরা স্টুডেন্ট টেবিলটাকে চেঞ্জ করতে যাচ্ছি। স্টুডেন্ট টেবিলটা চেঞ্জ করার পর আমরা এখন নিউ একটা অ্যাড করব, একটা যেহেতু কলাম অ্যাড করব, তাহলে লিখবো অ্যাড। সেই কলামের নাম মনে করো ফোন। তারপর জাস্ট লাইক আগের যেরকম আমরা টেবিল বানাতাম সেভাবেই করবো, যে হচ্ছে এটা হচ্ছে আমি ইন্টিজার দিব, আর সেটার একটা সাইজ দিব হচ্ছে 20। দেওয়ার পর এভাবে করে আমি কি করব, গো দিয়ে দিব। তো গো দিলে কি হচ্ছে, স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট টেবিলের মধ্যে দেখো যে অলরেডি একটা কলাম প্রিপেয়ার্ড আছে, কিন্তু এটার মধ্যে কোনো ডাটা দেওয়া নাই। ডাটা দেওয়া নাই, ডাটা দেওয়া নাই। এখন 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 মনে করো এই ফোন নাম্বারে, এখন যেহেতু আমরা মনে করো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা কলাম আছে ফোন, আমরা চাচ্ছি এই ফোন এই কলামটাকে আমরা ড্রপ করে দিতে যাচ্ছি। এই ড্রপটা কিভাবে করব, সেম একদম সেম সিমিলার সিচুয়েশন, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। যে হচ্ছে ধরো বলবো যে অল্টার সেম থাকবে, সবকিছু সেম থাকবে, টেবিল কোন টেবিল হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। দেন হচ্ছে আমি চাচ্ছি ড্রপ করে দিতে, ড্রপ সেই কলামের নামটা আমাকে পারফেক্টলি লিখতে হবে, ফোন। শেষ। আমি যদি এটা লিখি সাথে সাথে যদি গো দিই, এখন ও আমাকে জিজ্ঞেস করবে তুমি কি আসলে এই ফোন ড্রপটা ড্রপ করতে যাচ্ছ, তখন তুমি ওকে দিবা। যখনই ওকে দিবা তখন তুমি দেখবা যে এখন সেটা নাই, সেটা গায়েব হয়ে গেছে, সেটা কিন্তু চলে গেছে। আরেকটা জিনিস শিখবো এখন, যে হচ্ছে ধরো এখানের মধ্যে যে তিনটা কলাম আছে, 3 নম্বর কলামের মধ্যে লেখা আছে এস এইচ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি জাস্ট এইচ, জাস্ট এস এইচ না লিখে এইচ লিখতে, মানে কি অনেক সময় থাকে না আমি আমার কলামের নামটা চেঞ্জ করতে আছি, রিনেম করতে আছি। তো সেটার তো আমার তো এখানে কোনো মানে ম্যানুয়াল ফাংশনালিটি নেই। তো আমাকে কি করতে হবে, এসকিউএল এর সাহায্যে সেটা করতে হবে। কিভাবে করতে হবে, তো আগে আবারও সেম আগের মতন অল্টার টেবিল হচ্ছে টেবিলের নামটা লিখবো, সেটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট লিখবো, স্টুডেন্ট লেখার পর দেন হচ্ছে কি করব, এরপর লিখবো চেঞ্জ। চেঞ্জ চেঞ্জ এস, এখানে এখানে লেখা আছে এস এইচ থেকে, এস এইচ থেকে আমি কিসে করব, এস জাস্ট এইচ। তারপর আমাকে কি করতে হবে, এখানে একটু ব্যতিক্রম আছে, যে কি চেঞ্জ করার পর আমি এটা ওল্ড ওল্ড কলাম নেম আর নিউ কলাম নেম দিব। আর হচ্ছে এখানের মধ্যে আমাকে সবকিছু ডাটাগুলো দিতে হবে, যেমন হচ্ছে ইন্ট, এটার ইন্টিজার হতে হবে, আর এটা একটা সাইজ দিতে হবে 20, কথার কথা। হ্যাঁ, এগুলা আবারও দিয়ে ফেলতে হবে। তারপরে গিয়ে যদি গো দিই, তখন দেখো এখন কিন্তু এখন কিন্তু এস এইচ নেই, এখন আছে এইচ। তো এভাবে করে তুমি কি করতে পারবা, রিনেম করতে পারবা। এখন তুমি চাচ্ছ মডিফাই করতে, সাপোজ
ধরো এই এইজটাই ধরি, আমরা একটা এইজ, এই এইজ এর মধ্যে আমরা চাচ্ছি যে বার্চার দিতে। কথার কথা চিন্তা করো, জাস্ট এটা জাস্ট ইমাজিন করো যে এটাকে আমরা নাম্বার রাখবো না, ইন্টিজার রাখবো না, আমরা এটা বার্চারে রাখবো। যেহেতু বার্চারে হচ্ছে তোমার নাম্বার প্লাস হচ্ছে ধরো, আচ্ছা যাই হোক, এইজটা হচ্ছে বোঝা যায় না, এস আইডিটা ধরো কনসিডার করি। তো আমরা এসকিউএল এ যাব, কারণ এখানে যেহেতু আমরা জানি আইডি কিন্তু মনে করো এবিসিডিও থাকতে পারে। তাহলে আমরা এসকিউএল এ যাই, আবার আগের মতন অল্টার, তারপর হচ্ছে টেবিল, টেবিলের যে একটা নাম আছে স্টুডেন্টের টেবিল। তারপর হচ্ছে আমি তো এটাকে কি করব, আমার কাজটা কি ছিল, ডাটা টাইপ চেঞ্জ করব। আমরা কি করব, মডিফাই, এটার নামটা কি করব, মডিফাই। মডিফাই কিসের থেকে, মডিফাই কলাম নেম যেটাকে করতে চাচ্ছি, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে এসআইডি। এসআইডি কে কিসে কনভার্ট করব, সেই আগের মতো কি করব, varchar varchar লিখবো, আর মনে করো আমি এখন এটা দিয়ে দিব 50, ঠিক আছে। তো মডিফাই এসআইডি varchar 50 দিয়ে আমি কি করব, বো দিব। দেখো আমার কিন্তু মডিফাই হয়েছে, কিন্তু তুমি একটা জিনিস দেখো, তুমি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবে না এটা কি বার্চারে আছে নাকি নাই, এসআইডিটা কি বার্চারে আছে নাকি নাই। এটা দেখার জন্য কোথায় যেতে হবে, স্ট্রাকচারে যেতে হবে। তুমি স্ট্রাকচারে গেলে দেখতে পারবা যে এসআইডিটা কিন্তু আগে কিন্তু ইন্টিজারে ছিল। তুমি যদি আমার আগের ক্লাসে যদি ল্যাব ক্লাসটা যদি দেখে থাকো, তখন আমি এটাকে ইন্টিজার দিছিলাম, এখন সেটা কি হয়ে গেছে, বার্চার হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমি আমার ডাটাবেজের ডাটা টাইপ চেঞ্জ করে ফেলতে পারতেছি। এখন এখন আমরা শিখব সিলেক্ট কিওয়ার্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যদি ভালো মতো না বুঝো, তুমি কিন্তু সামনে অ্যাডভান্স কিওয়ার্ড কিছুই বুঝবে না। তো সিলেক্ট কিওয়ার্ডটা ভালো মতন বুঝতে হবে। এটাই হচ্ছে মেইন কিউরির মেইন খেলা। তো স্টুডেন্ট টেবিলের মধ্যে দেখো তিনটা আইডি আছে। এখন আমি ধরো একটা কোয়েরি লিখবো, যেখানে শুধু আমি আমার নামগুলোই দেখতে পারবো, শুধু নামগুলো দেখতে হলে আমি কি করব। তো শুধু নাম, আচ্ছা আগে শুধু নাম না দেখায়, আগে শুধু আমি চাচ্ছি পুরা মনে করো পুরো টেবিলটাই দেখাবো। হ্যাঁ, এমনিতে আমি টেবিলটা দেখতে পারতেছি, এমনিতে দেখো আমি কিন্তু আমার পুরো টেবিলটা দেখতে পারতেছি, কিন্তু সাপোজ কোনো কারণে আমরা কোয়েরি যখন শিখতেছি, অনেক সময় দেখা যায় যে আমি পুরো টেবিলটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। আপাতত এখন এভাবে বুঝো যে আমি পুরো টেবিলটা যদি দেখাতে চাই, তাহলে কিভাবে করব। তো এটার জন্য আমাকে সিলেক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, সিলেক্ট স্টার। এই স্টারটা দিয়ে কি বোঝাচ্ছে, এই স্টারটা দিয়ে বোঝাচ্ছে সবকিছু, তুমি সবকিছু সিলেক্ট করো, ওগুলোকে তুমি শো করো ফ্রম, কোথা থেকে দেখে, স্টুডেন্ট টেবিল থেকে তুমি এটাকে শো করো। তো ও কি করবে, ও সব পুরো ডাটা টেবিলের সবকিছু শো করবে। যেহেতু আমি এখানে স্টার দিছি, দেখো ও কিন্তু সবকিছু শো করতেছে। এখন দেখো এসকিউএল এ আরেকটা জিনিস দেখবা, যে হচ্ছে যে এখন ধরো আমি যাচ্ছি পুরোটা দেখাবো না, আমি শুধু শুধু আমার নামটা দেখাবো। তাহলে আমি কি করব, সিলেক্ট তারপর হচ্ছে আমি করব হচ্ছে এস এস নেম, তারপর হচ্ছে ফ্রম, কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। দিলে দেখবে শুধু নামগুলাই আসতেছে, ঠিক আছে। এখন ধরো তুমি বলতে পারো যে মাল্টিপল কলাম কি দেওয়া যাবে নাকি, অফকোর্স মাল্টিপল কলামও দেওয়া যাবে। ধরো আমি যাচ্ছি যে শুধু এস আইডি আর এস নেমটা থাকতে, এস আইডি এস নেম। তাহলে কি করব, আবার সিলেক্ট, তারপর হচ্ছে এস আইডি, তারপর আবার কমা এস নেম। তুমি যে অর্ডারে দিচ্ছ সেই অনুযায়ী কিন্তু আসবে। ধরো চাচ্ছ তুমি আগে নেম দেখাইতে পরে আইডি দেখাইতে, ওইটাও পারবা, যে নেম তারপর হচ্ছে কলাম এস আইডি তারপর ফ্রম স্টুডেন্ট দিয়ে গো দাও। দেখো তুমি কিন্তু শুধু দুইটাই দেখাতে পারছো। তো এটাই ছিল আজকে ল্যাব ক্লাসের মূল ইয়া। তো এটার হচ্ছে যে মানে অল্টার দিয়ে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, ড্রপ কলাম করতে পারবো, কলামের নাম রিনেম করতে পারবো, আমরা ডাটা টাইপের কোনো একটা কলামের ডাটা টাইপ চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। সিলেক্ট দিয়ে আমরা করতেছি কি, আমরা হচ্ছে মনে করো একটা টেবিলে স্পেসিফিক ডাটা শুধু শো করতে চাচ্ছি, বা পুরো ডাটাটাকে শো করতে চাচ্ছি। যদি ফুল ডাটা শো করতে চাই, তখন আমরা এই স্টার চিহ্নটা দিব, সিলেক্ট স্টার দিয়ে তারপর ফ্রম, যে টেবিল থেকে দেখা যাচ্ছে সেই টেবিল। আর যদি আমরা স্পেসিফিক কলাম দেখাতে চাই, যে কলাম দেখাতে যাচ্ছে সেটা কমা দিয়ে দেখাবা, যে একটা কলাম দেখালে একটা কলাম দিয়ে করার পর ফ্রম, সেখান থেকে দেখা যাচ্ছে যেই টেবিল থেকে দেখা যাচ্ছে সেই টেবিলটা দেখাবা। তো এটাই ছিল আজকে ল্যাব ক্লাসের বিস্তারিত জিনিস।